হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা। টেস্টে ট্রাভেলের নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সকলের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজেই বাড়িতে তোমরা কাঁচা আলুর পকোড়া এবং পেঁয়াজি বানানোর রেসিপি। তাহলে চলো ভিডিওটা দেখা যাক। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর এবার রান্নার দিকে যাওয়া যাক। আজকে আমি দু ধরনের রান্না করে দেখাবো, একটা হলো পেঁয়াজি আর একটা হলো কাঁচা আলুর পকোড়া। সেই জন্য আমি পেঁয়াজটাকে খুব কুচি কুচি করে কেটে নিয়েছি আর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটেছি আর সামান্য কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজি বানানোর প্রস্তুতি। জিরি করে কোচানো পেঁয়াজের সাথে সামান্য লবণ দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে লবণটাকে মাখিয়ে নেব। এর জন্য পেঁয়াজের মধ্যে থাকা জলটাও বেরিয়ে আসবে আর পেঁয়াজটাও খুব নরম হয়ে যাবে। এইভাবে একবার পেঁয়াজি বানিয়ে দেখবে, খুব ভালো নরম এবং খুব তাড়াতাড়ি পেঁয়াজিগুলো ভাজাও হয়ে যাবে অল্প তেলের মধ্যে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, হলুদ, কালো জিরে, জিরে গুঁড়ো, চালের গুঁড়ো, বেসন এবং সুজি। তোমাদের যদি বাড়িতে খাবার সোডা থাকে তাহলে খাবার সোডাও ব্যবহার করতে পারো। আমার কাছে খাবার সোডা ছিল না বলে আমি চালের গুঁড়ো এবং সুজি ব্যবহার করেছি। আর সামান্য জল দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে সমস্ত জিনিসগুলোকে মাখিয়ে নেব। আর বেশি পরিমাণে কিন্তু জল দেবে না, তাহলে কিন্তু বেসন গোলাটা পাতলা হয়ে যাবে। তাহলে এবার আমি রেডি করে নিয়েছি পেঁয়াজির জন্য সমস্ত কিছু। এবার আলুর বড়ানো একটা পাত্রের মধ্যে 2 থেকে 3 চামচ বেসন দিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, কালো জিরে, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং সামান্য একটু চিনি। এবার এটাকে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর একবার এইভাবে আলুগুলোর বড়া ভেজে দেখো, দেখবে খুব ভালো লাগবে। এরপরের থেকে আলু ভাজার স্বাদ বাদ দিয়ে এরকমভাবে খেতে ইচ্ছে করবে। আর ডাল দিয়েও কিন্তু খেতে এটা খুব ভালো লাগে, আর এমনি সন্ধ্যাবেলার মুড়ির সাথেও খেতে খুব ভালো লাগে। এবার পেঁয়াজি ভাজার প্রস্তুতি। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। আর সর্ষের তেলে সমস্ত ভাজা করে দেখবে, তাহলে তেলটাও কম লাগে আর খুব ভালো টেস্টও আসে। তেলটা গরম করে পেঁয়াজিগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে অল্প অল্প করে চারপাশে ছড়িয়ে ছড়িয়ে পাতলা পাতলা করে পেঁয়াজিগুলো ভাজার জন্য দিয়ে দেবে। তারপর ফ্লেমটাকে মিডিয়াম রেখে খুব আস্তে আস্তে করে হালকা আঁচে সমস্ত পেঁয়াজিগুলো ভেজে নেব। পেঁয়াজির যখন একটা সাইড খুব ভালো করে লাল করে ভাজা হয়ে যাবে, তখন পেঁয়াজি সমস্তগুলোকে উল্টে দেব, দিয়ে আর একটা পাশও খুব ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম বলে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে আমি সমস্ত পেঁয়াজিগুলোকে ভেজে তুলে নেব। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করে দেখো। আমার পেঁয়াজি সমস্ত ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজি ভাজার তেলেই আমি আলুর পকোড়াগুলোকে ভাজবো। এবার বেসন মাখানো আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। সেম একই রকমভাবে এগুলোকেও ভাজবো। তোমরা মনে করতে পারো যে আলুগুলো মনে হয় সেদ্ধ হবে না, কাঁচা কাঁচা থাকবে, কিন্তু না, সত্যি বিশ্বাস করে দেখো আমার কথা, আলুগুলো খেতে খুবই ভালো লাগবে। পেঁয়াজির থেকে ওইভাবে আলুগুলোকে ভেজে দেখবে খুব ভালো লাগে। আর সেম একই রকমভাবে আলুর খোসাও ভাজা করা যায়, সেটাও খেতে খুব ভালো লাগে। ঠিক এইভাবে দুপাশ আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর একদম হালকা আঁচে ভাজবে, তাহলে দেখবি আলুগুলো খুব ভালো করে ভেতর থেকে সেদ্ধ হয়ে আসছে। তাহলে আমার আলুর বড়া এবং পেঁয়াজি সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। আর
আমি তাহলে প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিই। তোমরাও কিন্তু একদিন বাড়িতে পেঁয়াজি এবং আলুর বড়া করে দেখো, আর আমাকে বলো কিন্তু যে তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আমার চ্যানেলে। তাহলে আজ এই অবধিই থাক, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।